সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে থার্সডেতে দেখা করতে ভালো লাগে। এমনিতে থার্সডে খুবই মজার, ফ্রাইডে ছুটি দেখে। তোমাদের কি আমার মতো মজা লাগে? জি। জি। হ্যাঁ, আমারও থার্সডে খুব ফেভারিট, কারণ সব কাজ শেষ, এখন আরাম, তার মধ্যে কালকে ছুটি, ওজন্য মজা লাগে। দাঁড়াও, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আরো আমরা আজকের ক্লাসটা ইনশাআল্লাহ অনেক মজা পাবো। আজকেও গল্প করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, কেমন আছো? আসসালামু আলাইকুম উস্তাদ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আছি। আলাইকুম। আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন স্যার? আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি উস্তাদ। জি আচ্ছা, উস্তাদ। আজকে আমরা আরেকটা গল্প শুনবো, প্লাস আমরা প্লেন কিভাবে উড়ে সেই গল্পের মাধ্যমেই শিখবো। আর এইটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। আচ্ছা, আজকে যে গল্পটা আমরা শুনবো সেইটার ভিডিও দেখাবো, সেটা কিন্তু একটা সত্য গল্প। সেই সত্য গল্পের একটা ভিডিও উস্তাদ, তোমাদের। সত্যি সত্যি? হ্যাঁ, এটা সত্যি গল্প। আর এইটা আগের বছর, আমার যতটুকু মনে পড়ে আগের বছরই হয়েছে, ইন্ডিয়াতে। বাবা। বুঝছো? তো এইটা অনেক একটা মজার গল্প, মজার না, দুঃখেরই গল্প। কিন্তু এখান থেকে অনেক শিক্ষার কি আছে, যেটা তোমরা হয়তো শিখতে পারবা, তোমাদের নিজেদের জীবনেও এটা হয়তো কাজে দিবে। বুঝতে পেরেছো? তো তোমরা কারা কারা রেডি? আমাকে আগে মেসেজে লিখে দাও যে তোমরা কারা রেডি, তাহলে আমি শুরু করতে পারবো। না, মাঝে মাঝে মনে হয় একাই গল্প করতেছি, তোমরা মাঝে মাঝে এরকম মেসেজ দিবা, তাহলে বুঝবো যে তোমরা আসো। উস্তাদ আমি রেডি। রেডি, মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, মেসেজও দিচ্ছ যে রেডি। আচ্ছা, তাহলে আমরা গল্পটা শুরু করি। তোমাদেরকে আমি আজকে একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, ভিডিও দেখাবো বলতে, এই যে প্লেনের গল্পটা বলবো, এই যে প্লেনের বিপদটা হইছে, এই পুরা বিপদটা ভিডিওতে ধরা পড়ছে। কারণ এখন কি, এখন তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, তাই না? আমাদের বাসায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো।
সেজন্য এখন কিন্তু কিছু হইলে, বিপদ হোক বা ভালো কিছু হোক, ক্যামেরায় ধরা পড়ে যায়। তো এই যে বড় বিপদটা হইলো, সেটাও কিন্তু আহ ক্যামেরায় ধরা পড়ছে। সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদের ক্লাসটা এখন শুরু করতেছি। আচ্ছা, তাহলে এই গল্পটা একটা প্লেন ক্র্যাশের। তো প্লেনেরও তো অ্যাক্সিডেন্ট হয়, প্লেন কিন্তু সবচেয়ে বলা যায়, তুমি যদি বলো অ্যাক্সিডেন্টের দিক থেকে প্লেনের অ্যাক্সিডেন্ট কম হয়। কারণ কি, একটা প্লেনের পিছনে অনেক টাকা খরচ করা হয়, তারপর যারা প্লেন চালায় তারা চিন্তা করো কত এডুকেটেড, তাই না? যারা অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে, তারা হয়তো প্লেন চালাচ্ছে। বাট তুমি অন্য অন্য প্রফেশন চিন্তা করো, ধরো গাড়ি চালায়, যারা গাড়ি চালায় অথবা বাস চালায়, তারা তত এডুকেটেড হয় না। তার মানে প্লেনের পিছনে অনেক খরচ হয়। আর প্লেনে কিন্তু কম্পারেটিভলি যেটা বললাম যে অ্যাক্সিডেন্টটা কম হয়, কিন্তু হিস্টোরিতে, ইতিহাসে কিছু বড় বড় অ্যাক্সিডেন্ট ধরা পড়ছে। তার মধ্যে একটা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট কষ্টকর ছিল এই অ্যাক্সিডেন্টটা, যেটা হয়েছিল আগের বছর ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আহমেদাবাদে আহ, এই এই প্লেন ক্র্যাশটা হয়। আর এইটাই ছিল সেই প্লেনটা, যেই কোম্পানিটার সমস্যা হয়, বোয়িং 387। এই কোম্পানি এই বিপদের, মানে এরাই কোম্পানি যে যাদের প্লেনটা ছিল। হ্যাঁ, তো এখন আসলে আমরা গল্পতে যাই যে আসলে কি ঘটনাটা ঘটছিল। প্রথমেই বলে রাখি যে এইটার কোম্পানিতে যারা কাজ করে, এই প্লেনের কোম্পানিতে যারা কাজ করে, তারাই একবার এই প্লেনটাকে রিজেক্ট করে দিছিল। মানে তাদেরকে বলা হয়েছিল, বুঝছো, যে তোমরা কি এই প্লেনে চড়বা কিনা, যারা চাকরি করে। হ্যাঁ, ধরো কোনো কিছু ঠিক করতেছে, এই করতেছে, ওরাই বলছিল না না না, আমরা এই প্লেনে চড়বো না। তার মানে চিন্তা করো, যারা কাজ করতো তারাই ভরসা পায় না এই প্লেনের উপর, এই বোয়িং কোম্পানির প্লেনের উপর। এমনকি সব জায়গায় প্রফেশনে, চাকরিতে একটা পোস্ট থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স। এই পোস্টের কাজই তোমার ওই জিনিসটার কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা টেস্ট করা। তো যারা এই বোয়িং কোম্পানির কোয়ালিটি অ্যাসুরেন্স ছিল, এমন একজনও বলছিল যে তিনি এই প্লেনটাকে ভরসা করে না, মানে কোয়ালিটি ভালো না। তার মানে চিন্তা করো। এখন তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে কিছু অন্য মজার প্রশ্ন করবো, যেমন এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই প্রথমবার শুনলা যে এইরকম একটা চাকরিও আছে। এটা কিন্তু বিভিন্ন প্রফেশনে আছে। তোমার একটা ইঞ্জিনিয়ার প্রফেশনও আছে, অনেক ফার্মেসি, ওখানেও আছে যে কোয়ালিটি, ধর একটা ওষুধের কোয়ালিটি ঠিক আছে কিনা, বা কোনো একটা জিনিস বানানো হয়েছে সেটা কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো তোমাদের মধ্যেও যদি কেউ এরকম হতে চাও, সেটাও কিন্তু আস্তে আস্তে চিন্তা করো। কিন্তু এই নামটা তোমরা আজকে প্রথমবার জানলা, তোমরা হয়তো শুধু ডক্টর, ইঞ্জিনিয়ার এই দুইটা শব্দই জানো, কিন্তু আজকে তোমাদের আরেকটা নামও জানাইলাম, যে এইরকম কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য মানুষ কিন্তু থাকে। এখন আমরা আমাদের গল্পে চলে আসি। সেই দিনের জার্নিটা ছিল আহমেদাবাদ থেকে লন্ডনের। চিন্তা করো কত দূরের জার্নি। সেই জার্নিটা ছিল আহমেদাবাদ থেকে লন্ডনের জার্নি। আর তার মানে কি, এখানে এমন অনেক মানুষ ছিল যারা পড়াশোনা করতে যাচ্ছে লন্ডনে, তাই না? আগে হয়তো জীবনে লন্ডনে যায়নি, তারা প্রথমবারের মতো লন্ডনে যাচ্ছে, এমন স্টুডেন্ট আছে। এমন হয়তো মানুষ আছে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, হয়তো এক সপ্তাহ পর চলে আসবে, এক মাস পর চলে আসবে, হয়তো যখন স্কুল ছুটি দিয়েছে, হয়তো তারা ঘুরতে যাচ্ছে, তাই না? তোমরা কিন্তু মিউট থাকিও না, কিন্তু আমাকে মিউট করে দিতে হবে, আচ্ছা? এই ছেলে তোমাকে ভাত এই যে মুখের চামচ একটা লাগাইছে Not with a Bluetooth. এই যে আমি আচ্ছা, একটু দাঁড়াও, আমি মিউট করে দিই, আচ্ছা? এই ছেলে বেহুশ। আমি না Bluetooth mode. কোথায় খাচ্ছ? এতবার ডাকলে বুঝি সারা দেয় মানুষ। Bluetooth ঘুম চলে mode. আসছে। তাছাড়া বিছানাটা চট করে গুছিয়ে Not with আমার a কাছে Bluetooth. মিউটের পাওয়ারটাই এখন নাই, কেন জানি। আচ্ছা, দাঁড়াও, এখন পেয়েছি। মিউট অন। আচ্ছা, এখন তোমাদেরকে মিউট করে দিয়েছি। আমি আবার আমাদের ক্লাসে ফেরত আসতেছি, আচ্ছা? এখন আসো, আমরা গল্পে কোন জায়গায় ছিলাম? আমরা গল্পে ছিলাম এই জায়গায় যে অনেকে আছে যারা পড়াশোনা করতে যাচ্ছে, অনেকে আছে যারা ঘুরতে যাচ্ছে,
অনেকে আছে যারা হয়তো 1 সপ্তাহের জন্য যাচ্ছে, আবার এমন অনেকেই হয়তো আছে যারা আজীবনের জন্য লন্ডনে চলে যাচ্ছে, তাই না? একটা প্লেনে তো অনেক গল্প থাকে। যে তোমরাই চিন্তা করো, কোন কোন জায়গায় যখন ঘুরতে যাও, কোনোবার হয়তো নানা বাড়ি যাও, কোনোবার হয়তো দাদা বাড়ি যাও, কোনোবার হয়তো ঘুরতে যাও, কোনোবার কোনো কষ্টের কারণে যাও, তো চিন্তা করো একটা প্লেনে কত মানুষ ছিল, কত স্বপ্ন নিয়ে তারা যাচ্ছিল। তাদের মধ্যে কেউ হয়তো অনেক খারাপ মানুষ ছিল, কোনো মানুষ হয়তো ভালোও ছিল, আমরা জানি না। হ্যাঁ, কোনো মানুষ হয়তো ভালো ছিল, কেউ খারাপ ছিল, কেউ হয়তো নামাজ পড়েও উঠছে, আমরা ঠিক জানি না যে মুসলিমের সংখ্যা কেমন ছিল। কিন্তু কে এমনও হইতে পারে যে মুসলিম ছিল কিন্তু সে নামাজ পড়ে উঠে নেই প্লেনে। কেউ এমনও ছিল যে কখনো আল্লাহকে ডাকেইনি, নন মুসলিম হয়েই মারা গেছে। তো চিন্তা করে একটা প্লেন জার্নিতে কত মানুষ যায়। আর সেই দিনের প্লেন জার্নিতে পাইলট আর কো পাইলট ছিল এনারা দুইজন। আর এনারা দুইজন অনেক এক্সপিরিয়েন্স ছিল, মানে নতুন না যে প্রথম তাদের প্লেন জার্নি ছিল, তারা অনেক দিন ধরেই এই প্লেন জার্নি করতো। এখন আসো যে এই একটা ছবি, এইটা ছিল সেই প্লেনে উঠে একজন ডক্টর ফ্যামিলির একজন এই ছবিটা দিছিল। চিন্তা করো কত খুশি। আর এনার গল্পটা আমি পরে পড়াশোনা করতেছিলাম, বুঝছো? এই লোকটা ইন্ডিয়াতে অনেক কষ্ট করে অনেক কিছু করছে, অনেক টাকা পয়সা আর্ন করছে, আজীবন টাকা পিছুই দৌড়াইছে। তারপরে উনি ফাইনালি সব টাকা পয়সা গুছায় ওনার বাচ্চাদেরকে নিয়ে, ছবিতে বাচ্চারাও ছিল, আমি ঢেকে দিছি, ওনার বাচ্চাদেরকে নিয়ে লন্ডনে চলে যাচ্ছিল। তুমি এইটা হয়তো কিসের ভাবতেছ গল্প? এটা প্লেনের গল্প, তুমি কেন দেরিতে জয়েন করেছো? দেরিতে জয়েন করলে তো কিছু মিস করে ফেলবা। যাই হোক, তাহলে তোমার এই ডক্টরটা, এটা যে প্লেন ইন্ডিয়ায় একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, আমরা সেই গল্পটা বলতেছি, তো ইনিও ওই প্লেনে ছিল। চিন্তা করো প্লেন, এটা কিন্তু প্লেনের ভিতরের ছবি, প্লেনের ভিতরে বসে উনি ছবি পাঠাইছে। আমরা অনেক সময় হয় না যে ধরো কোথাও যাচ্ছি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডকে একটা মেসেঞ্জারে ছবি পাঠাই দিই, এই আমি না এখানে আছি, আমরা না স্যার কক্সবাজার যাচ্ছি। তো ওই লোকটাও প্লেনে উঠে হয়তো ওনার ফ্যামিলি গ্রুপে পাঠাই দিছে যে আমরা লন্ডনে যাচ্ছি। মানে উনি কত খুশি, ওনার বাচ্চারাও আছে, কিন্তু উনি জানতো না যে 1-2 মিনিট পরে কি ঘটতেছে। চিন্তা করো 1-2 মিনিট পরে বলছি মানে কি, তোমাদেরকে যে আগের একটা প্লেনের দুর্ঘটনা বলছিলাম মনে আছে, যে ওই যে সমুদ্রের উপর দিয়ে প্লেন গেছে, কারা কারা ছিল সেই ক্লাসে? ওস্তাদ আমি। রাত হ্যাঁ, মাস্টার, মার্শাল্লাহ, ভেরি আমি গুড। তোমরা তো ওস্তাদ প্রত্যেক ক্লাসে, সাথে ছিলাম। হ্যাঁ ভেরি গুড। তাহলে চিন্তা সেটা করো ওই প্লেনটা যে বিপদে পড়ছিল ওটা কিন্তু 12 বার তোমার, প্লেনে উঠেছি। হ্যাঁ শুনো, ওই প্লেনটা বিপদে পড়ার পরও কিন্তু অনেকক্ষণ টিকে ছিল, 2 ঘন্টা চলছিল, তাই না? কিন্তু এই প্লেনটা আনফরচুনেটলি মাত্র 1-2 মিনিট পরেই ক্র্যাশ করে। আর তার মধ্যে এই লোকটাও ছিল, মানে চিন্তা করো কত খুশি হয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু আমাদেরও একটা শিক্ষা আছে যে জীবনে আমরা, মানে মৃত্যু আমাদের অনেক কাছে, যে কোনো সময় যে আমরা ক্লাস করতে করতেও মারা যেতে পারি। সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? প্রস্তুতি তো কিছুই নেই, আমাদের কি টাকা পয়সা নিয়ে যাব? কিচ্ছু না। আমাদের প্রস্তুতি হচ্ছে ধরো এই যে তোমাদের যাদের নামাজ পড়ার কথা ছিল তারা নামাজ পড়েছে, নামাজ এটাই তোমাদের। পড়বো, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলবো, মিথ্যা কথা বলবো না। মাশাআল্লাহ, ভেরি গুড। ইস, তোমাকে একটা চকলেট, তো কাছে থাকলে চকলেট দিব। তো তুমি যা বলছো সেটা, এটা করলেই কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। এমন না যে আমাদের কবরের কাছে গিয়ে বসে থাকতে হবে, কিন্তু আমাদের আর এই বেশি নামাজ বেশি পড়তে হবে, কোরআন পড়তে আল্লাহ যা হবে। বলছে তা করতে হবে। আর এটা চিন্তা কর, এই লোকটা আল্লাহই জানে এটা করছিল কিনা। তারপর কি, আমরা অনেক মানুষ আছে যে প্লেনে উঠে দোয়া পড়ে, অনেকে আছে গান শুনে, তাই না? গান শুনে তারপরে এরকম খুবই মুভি আমিও দেখে। আমি কোরআন পড়ি। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা কিন্তু আমাদের করতে আমিও হবে। আচ্ছা, গাড়িতে উঠে আমি গাড়িতে উঠে এখন দোয়া আমরা আমাদের পড়ি। গল্পে চলে আসি। আমি এই গাড়িতে শুনো, উঠে দোয়া এই পড়ি। হ্যাঁ ভেরি গুড, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে দোয়া পড়া তৌফিক দে। তোমাদের একটা কাহিনী বলি, এই প্লেনটা যে আহমেদাবাদে যাচ্ছে, যাওয়া শুরু করবে, ওই লোকটাও যে ছবি দিল, কিন্তু সেই জার্নির আগের জার্নিতেই একজন প্যাসেঞ্জার এই প্লেনের একটা ছবি দিয়ে বলছিল এই প্লেনের অনেক সমস্যা আছে। মানে চিন্তা করো, বিপদ হওয়ার আগেই আগের প্লেনেই যে যিনি উঠছিল তিনি কমপ্লেন করছিল, এমনকি তিনি টুইটারেও পোস্ট করছিল যে এই এয়ার ইন্ডিয়ার এই প্লেনে সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু মানুষরা তো গুরুত্ব দেয়নি। চিন্তা করো, ওটা গুরুত্ব দিলে হয়তো ভালো হইতো, যে আসলেই তো চেক করা দরকার, কিন্তু কেউ গুরুত্ব ওইভাবে দেয়নি।
তারপরে সেই প্লেনটা, প্রত্যেক প্লেন কিন্তু আগে সকালবেলা চেকিং হয়। কোনো প্লেন যখন এত দূর যায় তার আগে কিন্তু চেকিং হয়, তারপরে যে ফুয়েল ভরা, তেল ভরা, বাবু চুপ হ্যাঁ, চুপ চুপ সব চুপ। কিছু কিন্তু নিতে হয়। তো সেই দিনও প্লেনটার ফুয়েল ভরা হয়েছিল 42 মিনিটস ধরে। মানে তোমার একটু বেশি সময় লেগেছিল অনেকে বলে, কিন্তু ঠিকঠাকই ছিল। আর হচ্ছে এমন কি যারা পাইলট ছিল তাদের হচ্ছে ব্রেথ টেস্ট করা হয়, মানে নিঃশ্বাস ঠিকঠাক আছে কিনা, তারা কি কোনো নেশা করছে কিনা। মানে চিন্তা করো, একজন বাস ড্রাইভার কত কিছু করে, অনেকে বাস ড্রাইভার এমনও আছে ধরো এটা খাইতে খাইতে চালাচ্ছে, এটা করতেছে, সিগারেট খাচ্ছে, কিন্তু প্লেন জার্নিটা সেদিন কত। যে পদ্মা নদীতে একটি বাস পড়ে গেল না, সেই ড্রাইভারটা তো হচ্ছে বাস থেকে নেমে গিয়েছিল এবং হেল্পারকে দায়িত্ব দিয়েছিল। সেটা বলতে পারলাম না, মানে এটা হ্যাঁ আমি দেখছি তুমি যা বলতেছো, মানে হ্যাঁ ওই রকমই, মানে বাস ড্রাইভাররা অনেক সময় একটু অবহেলা করে অনেকেই। কিন্তু প্লেনে কিন্তু এটা চান্সই নাই, কারণ প্লেনে উঠার আগে পাইলটদের চেক করে নেয় তাদের সব ঠিকঠাক আছে কিনা, মানে এত সিকিউরিটি। আর সেই দিন টোটাল প্যাসেঞ্জার ছিল 242। টোটাল কত প্যাসেঞ্জার ছিল? 242। টোটাল মানুষজন ছিল 242। আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা। আর তার মধ্যে 230 ছিল প্যাসেঞ্জার, 10 জন ছিল ক্রিউ মেম্বার্স, মানে ওই তোমার যারা থাকে প্লেনে আশেপাশে, মানে খাবার দাবার দেয়, এয়ার হোস্টেস ওরা। আর 2 জন ছিল পাইলট। আচ্ছা, এখন আসো। আর তোমার সেদিনও তোমার তেল ভরা হইলো প্লেনে, তারপরে তোমার লাগেজ টাগেজ সব ভরানো হইলো, মানুষরা গেল। এইটা ছিল আনুমানিক সেই প্লেনের জার্নিটা। প্লেন জার্নিটা শুরু করলো, হ্যাঁ এই দিক দিয়ে ধরো প্লেন শুরু করলো, তখন বাজতেছিল দুপুর 1টা 38 মিনিট আনুমানিক। মানে কি আমাদের সময় জোহরের নামাজ, তাই না? জোহরের নামাজের সময় এই প্লেনটা রওনা। এখন ধরো তোমাদের যদি কখনো জোহরের নামাজের সময় আমাদের প্লেন জোহরের নামাজ 1টা 15। 1টা 15-তে, আচ্ছা, ধরো তুমি তোমার আব্বু আম্মুর সঙ্গে কোথাও ঘুরতে গেলা, তোমার প্লেনটা হচ্ছে 1টা 15-তে, তোমার কিন্তু ওই সময় অবশ্যই নামাজ পড়ে উঠতে হবে। ওই সময় হইতে পারে তুমি এয়ার কি বলো ওখানে গিয়েই তুমি নামাজ পড়লা, অথবা কোনোভাবে নামাজ পড়েই মিস দেয়া যাবে না। তার মানে চিন্তা করো ওখানে হয়তো কোনো মুসলিম ছিল যে নামাজ না পড়েই উঠছে, হয়তো অনেকে ছিল তারা কোনো আল্লাহ নামই নেয়নি। বললাম তো, অনেক যেহেতু ইন্ডিয়াতে ঘটনাটা হয়েছে। ইউনূস আলাইহিস সালামের নদীর ঘটনাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওখানে তো উনি বেঁচে গেছিল, কিন্তু এখানে কি এরা বাঁচে সেটাই আমরা দেখব। তো এই প্লেনটা তার জার্নি শুরু করলো। এই দেখো, এটা হচ্ছে একটা বলা যায় স্যাটেলাইট ছবি। এই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে আশেপাশে সব হচ্ছে শহর, মানে কি বিল্ডিং। ওই যে প্লেনটা যেটার উপর দিয়ে যাবে আশেপাশে সব জায়গায় খালি শহর, ঢাকা শহরে যেরকম হয়ে থাকে। অনলাইন এই গুলা। দেখো, হ্যাঁ এই দেখো বিল্ডিং এর ছবি, খালি বিল্ডিং না। উস্তাদ, আমি একটা কথা বলি। বলো। উস্তাদ, বিমান হচ্ছে, যদি বিমানের কাছে দাঁড়ায়, যেমন রাস্তার পাশে যদি বিমান, যে যে শহর থাকে, তাহলে কিন্তু বিমান উঠতে সমস্যা হয়। উঁচু কোনো বিল্ডিং থাকতে পারবে না বিমানের রাস্তার হ্যাঁ, কাছে, তাহলে বিমানটা অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম অনেক কিছু ফলো করা হয় না, বুঝতে পারছো? অনেক রুলই ফলো করা হয় না। যাই, হ্যাঁ তুমি এটা ভেরি গুড পয়েন্ট বলছো। আমরা স্টোরিতে চলে আসি, তো স্টোরি থেকে ঢাকা শহরের মতো ওই ইন্ডিয়ার ওখানেও অনেকগুলা বিল্ডিং ছিল আশেপাশে। এখন আসো আমাদের গল্পতে। সেই প্লেনটা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই, 1 মিনিটের মধ্যেই, এই শোনো, 1 মিনিটের মধ্যেই পাইলট বলা শুরু করলো থ্রাস্ট নট অ্যাচিভড। সে থ্রাস্ট মানে কি? থ্রাস্ট মানে আগে যাওয়ার জন্য যে শক্তিটা লাগবে প্লেনের, সেই শক্তিটাই নাই। ফলিং মানে পড়ে যাচ্ছি, মেইডে মেইডে মেইডে। মেইডে বুঝানো হচ্ছে, তারা পাইলটদের ভাষায় বিপদ বোঝানোর জন্য তারা বলে হচ্ছে মেইডে। বিপদ বোঝানোর জন্য পাইলটরা বলে মেডে। মানে চিন্তা করো, প্লেন জাস্ট জার্নি শুরু করলো, সবাই এখন হয়তো গল্প করতেছে, ছবি তুলতেছে, মজা করতেছে, কেউ হয়তো কি মুভি দেখবে প্লেনের মধ্যে সেটা ঠিক করতেছে। হ্যাঁ, কিন্তু আহ আহ, চিন্তা করো ওই 1-2 মিনিটের মধ্যে, বেশি সময়ও পাইনি, তার মধ্যে এই ঘটনাটা ঘটে যে পাইলটরা বলা শুরু করছে থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো, তোমরা কি ভিডিওটা দেখবা প্লেনের?
যারা জি ভয় পাও তারা কিন্তু জি দেখবা না। উস্তাদ জি Yes, উস্তাদ ভয় পেলে দেখাবো জি না। উস্তাদ ইয়েস স্যার ভয় আমি ভয় প্লেনে পাবা? আমি প্লেনে করে বাংলাদেশে গেছিলাম। ভয় পাইলে তো দেখাবো না। কে বললা ইয়েস উস্তাদ? তাহলে তো দেখানো যাবে না। ইয়েস উস্তাদ ওস্তাদ আমি হলো আমি উস্তাদ আমি প্লেনে করে আমি দেখতে চাই আমি ভাপাই না এটা তারা দেখবে না তাদের দেখা লাগবে না আমি প্লেনে করে বাংলাদেশে গেছিলাম আমি প্লেনে করে কক্সবাজার গেছিলাম ছোটবেলায় আচ্ছা এখন আসো, তোমাদেরকে আমি এখন ভিডিওটা দেখাবো। রেডি? Yes. yes, স্যার 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 সবাইকে আজকে লিখবেন। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি জি আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই। এই দেখো প্লেনটা যাওয়া শুরু করছে, দেখছো? জি দেখো প্লেনটাকে কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু তোমার ওখান থেকেই, তোমার এয়ারপোর্ট থেকেই তোমার ক্যামেরা, এয়ারপোর্টের ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে প্লেনটা যাচ্ছে, কিন্তু দেখো প্লেনটা উপরে বেশি উঠতে পারতেছে না, মনে হচ্ছে প্লেনটা পড়ে যাচ্ছে। দেখো প্লেনটা পড়ে যাচ্ছে কিন্তু উপরে উঠার চেষ্টা করতেছে, দেখতেছো? এখন দেখো প্লেনটা পড়ে যায়। আবার দেখাই, এই দেখো প্লেনটা উপরে উঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, প্লেনটা পড়ে যাচ্ছে আর তারপর পড়ে যায়। আর দেখো ধোঁয়া, আগুন। মানুষরা কি দেখতে- মারা গেছে হ্যাঁ বাবা, সব মানুষরা মারা গেছে একজন বাদে। আবার দেখে, দেখো প্লেনটা উপরে উঠার চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে। এটা কিন্তু এয়ারপোর্ট থেকেই দেখা যাচ্ছে, তার মানে চিন্তা করো 1-2 মিনিটের মধ্যেই, এমন না যে অনেক দূরে গিয়ে প্লেনটা ওই যে দেখো পড়ে যাচ্ছে, উঠার চেষ্টা করতেছে কিন্তু আর পাচ্ছে না। তো আজকে আমরা দেখবো যে এইটা কেন হতে পারে, এটাই হচ্ছে আমরা আমাদের ক্লাসে দেখবো। দেখো তারপর পড়ে গেল। এখন আমরা আমাদের ক্লাসে ফেরত আসি, যে এইটা আসলে কোথায় লাগলো, একজন বাঁচলো, তিনি কিভাবে বাঁচলো। হ্যাঁ, আর আসলে প্লেনের কি হয়েছিল লাফ পরে? দিছিল হ্যাঁ বলো। তিনি প্লেন থেকে লাফ দিয়ে হসপিটালের ছাদের উপরে হচ্ছে পড়ছিল হ্যাঁ তুমি কাছাকাছি বলেছো। ওস্তাদ বলেন। প্লেনটা গাছের ডালের সাথে ইঞ্জিনটা লেগে ক্র্যাশ হয়ে পড়ে গেছে গাছের ডালের সাথে লাগেনি, মানে ওটার জন্য প্লেন ক্র্যাশ হয়নি, কিন্তু পড়ার সময় গাছের সাথে লাগছিল আমি যতটুকু দেখছিলাম। আচ্ছা আমরা আসি। তা এখন চিন্তা করো, তোমার একটা প্লেনে কিন্তু পাইলটরা যে জায়গায় থাকে সেখানে কিন্তু সব সময় কমিউনিকেট করতে হয়, মোবাইলের মতো তারা সব সময় ফোনে কথা বলে, বুঝছো? তে লাস্ট যে কথাটা শোনা গেছে, এখন ধরো তো আরেকজন বিপদে পড়ছে কিন্তু যারা এইদিকে ভালো আছে তারা তো শুনতে পাচ্ছিল, তারা কিন্তু শুনতে পারছে, কি শুনতে পারছে, যে এই কথাগুলা বলছে পাইলট মরে যাওয়ার কিছুক্ষণ আগে এই কয়েকটা শব্দ বলছে: থ্রাস্ট নট অ্যাচিভড, মানে সে সামনের দিকে যেতে পারছে না। আর ফলিং, আর মে ডে বলতে হচ্ছে মহাবিপদ বোঝানো হয়। এরোপ্লেনে যদি কেউ মে ডে বলে তার মানে এটা মহাবিপদ, হচ্ছে একদম শেষ, প্লেনটা একদম শেষের দিকে, এখন কি করব বাঁচার জন্য, লাস্ট হচ্ছে মেডে বলে। এখন আসো, থ্রাস্ট মানে কি? তোমাদেরকে বললাম না বিমান কেন উড়ে, এটা আমাদের কিন্তু জানতে হবে আজকের ক্লাসটা বোঝার জন্য। তোমরা কি মজা পাচ্ছ আজকের ক্লাসটা? জি তো এখন দেখো তোমাদেরকে বিজ্ঞান, এখন একটু সায়েন্স এখন শিখাই। শুরু করেছেন এই প্লেনটা কেন যেতে পারলো না সেটা বোঝার জন্য তোমাদের একটু বিজ্ঞান বুঝতে হবে, ওর জন্য না মজাটা। তোমাদের কিন্তু প্রশ্ন করব, এই দেখো একটা বিমান, একটা এরোপ্লেন চলার জন্য 4টা ফোর্স লাগে। একটা হচ্ছে লিফট, তোমাদেরকে কিন্তু প্রশ্ন করব যে কয়টা ফোর্স লাগে, কয়টা ফোর্স লাগে বলো তো? লিফট
তার ফোর্স মানে চারটা ফোর্স লাগে। শক্তি, তুমি ফোর্স মানে বলতে পারো শক্তি। বল শক্তি তোমাকে কেমনে বুঝাই, মানে তুমি তোমার এয়ারপ্লেনটি পাওয়ার উঠতে দিচ্ছ। পারেনি কারণ তাকে পৃথিবী বেশি জোরে টানছিল এবং পিছন থেকে হয়তো সে হচ্ছে লিফট করেনি বা ট্রাস্ট করেনি এ কারণে। হ্যাঁ আমি বলতেছি, যেমন লিফট শুনো, তার মধ্যে একটা ফোর্স হচ্ছে উপরের দিকে, ফোর্স বলতে বল বুঝাতে পারো, বুঝছো? আহ আমাকে বলতে দাও, তারপর তুমি বলো। একটা হচ্ছে লিফট, এটা হচ্ছে উপরের দিকে, প্লেনটা যে উপরের দিকে উঠতেছে এটা হচ্ছে লিফটের জন্য। থ্রাস্ট, এই দেখো, এই থ্রাস্টের কথাই কিন্তু মরে যাওয়ার আগে উনি বলেছিল। হ্যাঁ, ওই যে পাইলট, থ্রাস্ট নাই, থ্রাস্টটা কি, যেটার জন্য প্লেন সামনের দিকে যায়, ওই যে প্লেনটা সামনের দিকে যাইতে পারতেছিল না, এটাই হচ্ছে পাইলট বোঝাচ্ছিল, কোনো শক্তি পাচ্ছিল না প্লেনটা সামনের দিকে যাওয়া। ড্র্যাগ, ড্র্যাগ বলতে নিচের দিকে যে ফোর্স, যেটার জন্য প্লেনটা, না, প্লেন ড্র্যাগ হচ্ছে ট্রাইস টু স্লো ডাউন দ্য প্লেন, এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার অপোজিটে, প্লেনটাকে ধরো সামনের দিকে যাওয়ার বাধা দেয় যে ফোর্সটা। বাতাস আছে না, তুমি ধরো জোরে যাচ্ছ কোথাও, সামনে যে বাতাসটা আছে সেটা যে বাধাটা দেয়, সেটাকে তুমি চিন্তা করতে পারো ড্র্যাগ ফোর্স। আর গ্র্যাভিটি হয়তো তোমরা এটা অনেকেই শুনেছো বা শুনোনি, এটা হচ্ছে নিচের দিকে টানে। তার মানে কয় রকম ফোর্স, কয় রকম ফোর্স, ফোর্স বলতে হচ্ছে বল চিন্তা করতে পারো বা ধাক্কা। হ্যাঁ, তোমার কয় রকম ফোর্স কাজ করে একটা প্লেনে? একটা উপরে, একটা উপরে, নিচে, তারপরে ডানে বায়ে। হ্যাঁ, বামে ডানে না, সরি, উপরে, ডানে, তারপরে একটা হচ্ছে পিছনের দিকে, আরেকটা হচ্ছে নিচের দিকে। আবার দেখো, উপরের দিকে প্লেনটা যে উপরে উঠতেছে তখন একটা ফোর্স লাগে, সামনের দিকের জন্য যাওয়ার জন্য লাগে। তারপরে সামনে যেহেতু যাচ্ছে বাতাস পিছনের দিকে টানে তখন একটা লাগে, আর গ্র্যাভিটি আরেকটা, যেটা নিচের দিকে। এখন মজার বিষয়, তোমার পাইলট কোন ফোর্সের কথা বলছিল যেটা পাচ্ছিল না উনি? হ্যাঁ, থ্রাস্ট, পাইলট থ্রাস্ট পাচ্ছিল। এখন থ্রাস্টটা কি, এখানে অনেক কঠিন ইংলিশ ভাষায় বলা আছে, এটা তোমাকে বুঝতে হবে না, আমি সহজ ভাষায় বলতেছি। থ্রাস্ট হচ্ছে এই যে তোমার এই ধরো পাখার মতো যে প্লেনে থাকে তাই না, এটা তো অনেক জোরে ঘুরে তাই না, যখন প্লেনটা শুরু হয়ে যায় এটাই তো অনেক জোরে ঘুরে বাতাস পায়। তো এইটা বাতাস নিয়ে নেয় ভিতরে, মানে প্লেন যখন আকাশে উড়ে তখন এই পাখাটা বাতাস ভিতরে নিয়ে নেয়। ভিতরে নিয়ে কি করে জানো, ভিতরে নিয়ে সে হচ্ছে তার জ্বালানি তেলের সাথে মিক্স করে পিছন দিকে জোরে বের করে, পিছন দিকে জোরে বাতাসটা বের করে দেখেই সে সামনের দিকে যায়। আবার বলি ভালো করে শুনো, তোমরা কি কথা বলে শুনতে পারবা না। প্লেনটা কিভাবে সামনের দিকে যায়, এই থ্রাস্টটা কিভাবে পায়? প্লেন তো ধরো বাতাসে উঠতেছে, এখন যে বাতাসগুলো পাচ্ছে সেটা হচ্ছে এই ফ্যানের মাধ্যমে ভিতরে ঢুকাচ্ছে, জোরে ভিতরে ঢুকাচ্ছে, ভিতরে ঢুকায় তেলের সাথে মিক্স করে পিছনের দিক থেকে জোরে বের করে দেয়। এই জোরে বের করার জন্যই সে সামনের দিকে যায়। যেমন চিন্তা করতে পারো বেলুন, একটা বেলুন যখন তুমি বাতাস স্যার ছেড়ে দাও সে সামনের কয়েকজন দিকে ফিউ, চ্যাট করছে। না চ্যাট করতেছে না, এটা এমনি মেসেজ দিছিল, দেখতে হবে না। হ্যাঁ, তো তোমাকে যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে তুমি বেলুনটাকে যদি তুমি ছেড়ে দাও কি সামনের দিকে চলে যায় না, প্লেনের এই থ্রাস্টটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে সে সামনের বাতাসটা নিয়ে পিছনের দিকে জোরে ছেড়ে দেয়, সেজন্য সে অনেক স্পিডে যায়। এখন ঘটনা ঘটে এইটাই প্লেনটা পাচ্ছিল না, বুঝতে পেরেছো? জি। আর তোমার পাইলটরা বলতেছিল মেডে মেডে, আর তারাও বুঝতে পারতেছিল যে তারা পড়ে যাচ্ছিল, তারা আর বেশিক্ষণ হয়তো বাঁচবে না। এই দেখো, প্লেনটা একদম নিচে নেমে যাচ্ছে, আর সামনে একটা বিল্ডিং আছে, এটা কিসের বিল্ডিং জানো? একটা মেডিকেল ক্যান্টিনের, মেডিকেল কলেজের একটা ক্যান্টিন ছিল, সেই ক্যান্টিনে কিছু স্টুডেন্ট খাওয়া দাওয়া করতেছিল, এই প্লেনটা সেই দিকেই যাচ্ছিল। এই দেখো, লাল যে দুটো বিল্ডিং, এটা কোন দেশ ছিল? এটা ইন্ডিয়া ছিল। আপনি কখন ইন্ডিয়া। জয়েন করেছেন? এটা ইন্ডিয়া, আচ্ছা। এই দেখো, এই লাল বিল্ডিং এ, এই লাল বিল্ডিং ছিল ক্যান্টিনটা, এখানেই হচ্ছে সেই প্লেনটা আসে। এই দেখো, একদম বিল্ডিংটায় লাগার আগ মুহূর্ত পর্যন্ত
যারা এটা নিয়ে রিসার্চ করছে তারা বলছে প্লেনটা উপরের দিকে মুখ করেছিল, তার মানে কি সে নিজের বেস্ট ট্রাই করতেছিল উপরের দিকে উঠার, কিন্তু পারতেছিল না। এই দেখো প্লেনের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে, প্লেনের যে পিছনের দিক সেটা এরকম আলাদা হয়ে গেছে। তারপরে যে স্যার উইংস, তারপরে এটা বিল্ডিং এর সাথে লেগে গেছে। হ্যাঁ তারপরে বিল্ডিং এর সাথে লেগে এই উইংস দেখো, এই উইংস গুলাও একটা দেখো পুরাই না সেপারেট হয়ে গেছে। বসে তারপরে যে পুরা করতেছি। তারপরে পুরা বিল্ডিংটা দেখো কালো হয়ে গেছে আগুনে, তাই না? তার মানে কত পুড়ে স্যাড ছিল। গেছে। হ্যাঁ বলো। পুড়ে গেছে। পুরা পুড়ে গেছে। আর একটা দুঃখের গল্প কি জানো, যে সেই দিন একটা প্লেন তেল তো নিছে, ওই প্লেনটা যে ওই, এই তোমরা কথা বললে কিন্তু ভেরি ব্যাড, আমি কিন্তু আবার মিউট করে দেবো, আচ্ছা? শুনো, তোমার ওই প্লেনটা তো সব তেল নিয়ে শুরু করছে জার্নি, মাত্র 2 মিনিট পর পড়ে গেছে না? তার মানে সেই প্লেনের তেল পুরা ছিল, আর মানে আগুনটা অনেক বেশি জ্বলছে। যদি এমন হইতো যে 6 ঘন্টা পর প্লেনটা ক্র্যাশ করছে, তার মানে তার তেল অনেকটা শেষ হয়ে যাইতো। বিল্ডিং কি ভেঙে গেছে? হ্যাঁ দেখো বিল্ডিং ভেঙে গেছে কিছু কিছু, কিন্তু আগুনও জ্বলছে। কিন্তু সেই দিন তেলের জন্য আগুনটা অনেক বেশি ছিল, টেম্পারেচার, তাপমাত্রা। ক্যাফেটেরিয়াতে ওই যে ওই ক্যান্টিনে 35 জনের মতো স্টুডেন্ট ছিল যারা তখন তাদের খাবার খাচ্ছিল, মানে চিন্তা করো কি স্যাড। এই দেখো প্লেনের ওই আগুনের ইয়াটা, মানুষ মারা গেছে। ঝাপসা ছবি কিন্তু এইরকমই আগুন, দূর হ্যালো থেকে হাই। এরকম আগুনই দেখা গেছিল। আর এই তোমাদেরকে বললাম না যে একজন মানুষ বেঁচে বেঁচে গেছিল, সে একজন মানুষ এই চেয়ারে বসেছিল। এই চেয়ারটার নাম হচ্ছে সিট 11A। আর এই মানুষটা কেমনে বাঁচছিল জানো? কারণ এই মানুষটা, এই মাছটা কি? এই মানুষটা একদম দরজার কাছে বসেছিল। এমার্জেন্সি যে গেট ছিল, সেই এমার্জেন্সি গেট দিয়ে তোমার হচ্ছে এটা কিন্তু তারা সিঁড়ি পালা যেতে পারে, কিন্তু অন্য কেউ এখান দিয়ে পালাতে পারে না। চিন্তা করো ওই ওই মানুষটা কত লাকি ছিল। তার নাম কি ছিল? নামটা আমার মনে নেই বাবা, কিন্তু সেই লোকটা এই সিটে বসেছিল যখন প্লেনটা পড়ে যায়। ওই প্রথম পড়ে যাওয়ার সাথে সাথে উনি এই পাশে দেখে আরে দরজা খুলে গেছে, আর এই দিকে যারা ছিল তারা বের হতে পারতেছিল না, কারণ হচ্ছে এই দিকটা পুরো বিল্ডিং এর সাথে লাগছে। আর এই দিকটা খোলা ছিল, উনি সাথে সাথে বের হয়ে গেছে। আগুন ধরছে ধরো 10 সেকেন্ড পর উনি 10 সেকেন্ডের মধ্যে পালায় চলে গেছে। ওই একটা মানুষই, তোমাদের যত কতজন উঠছিল মনে আছে? কে বলতে পারো দেখি তো? 242, 242 জনের মধ্যে মাত্র একজন মানুষ বাঁচছে। চিন্তা করো কত উনি কত লাকি ছিল। এখন আসো আবার গল্পে ফেরত আসি যে কেন এটা হইলো। এমনকি যারা যিনি বাঁচছে উনি আরেকজন মানুষ বলছিল, আশেপাশের মানুষ, যে মনে হয়েছিল যে ভূমিকম্প হয়েছে, প্লেনটা এত উত্তেজা। জোরে। লাকি মানে কি লাকি? তুমি কি আমার সাথে কথা বলতেছো? জি। লাকি মানে হচ্ছে ভাগ্য। ও ভাগ্যবান, ও সরি সরি, লাকি মানে ভাগ্যবান। এই যে আরেকটা নতুন শব্দ শিখে গেলা, যে তিনি অনেক ভাগ্যবান ছিল, কারণ কি মাত্র একজনই বাঁচছে, তাই না? আচ্ছা আশেপাশের মানুষরা বলতেছিল, হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ প্রশ্ন করার জন্য। আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প। আশেপাশের মানুষরা বলতেছিল মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, এত জোরে আওয়াজ আসছে। এখন আসো যে কেন এই ঘটনাটা ঘটছে। তোমরা কি জানতে ইচ্ছা করে কেন ঘটনাটা ঘটছে? জি উত্তেজা। হ্যাঁ, এখন আসো কেন ঘটনাটা ঘটছে। প্রথমত সেই দিন একটা গ্রাম থেকে একটা ছেলে আসে, সেই ছেলেটাও যখন প্লেনটা উঠতে উঠতে দেখে সে মজা করে ভিডিও নেয়, সে তার ফ্রেন্ডদেরকে দেখাবে এই জানো আমি প্লেন দেখছি।
কিন্তু এই প্লেনটাই ছিল ওই প্লেন। একটা ভিডিও তো তোমাদেরকে দেখালামই, কিন্তু আরেকটা ভিডিও হয় সেই প্লেনের। সেই প্লেনের ভিডিওটা ওই ছেলেটা করে, আরিয়ান নামের। আর সেই ভিডিওতে দেখা যায় যে ওই র্যাট, তোমাদের ওই আগের বিজ্ঞান সন্ধ্যার ক্লাসে মনে আছে যে র্যাট কখন আসছিল, দেখি কে বলতে পারো? ল্যাট হলো র্যাট, উপরে যখন দুইটাই বন্ধ হয়ে যায় তখন একটি আগুন। মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো, যখন দুইটা ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তখন র্যাট আসে। ওই র্যাটটা যখনই দুইটা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, মানে কারেন্ট চলে গেছে পুরো প্লেনের, তখন কোনোভাবে বাঁচার জন্য ওই র্যাটটা নেমে মানে যায়। কি আগুন ধরছে? না বাবা, আগুন না। শুনো, আবার বলি, র্যাটটা, তোমাকে এই র্যাটের ছবি দেখে, এই দেখো দূরে একটা কালো বস্তু দেখা যাচ্ছে। এই র্যাটটা দেখেই অন্য রিসার্চ সায়েন্টিস্টরা বুঝতে পারছে যে ইঞ্জিনগুলা হয়তো কাজ করতেছিল না। কিন্তু তোমাদের আগের ওই গল্পটার কথা মনে আছে? যে আগের গল্পতেও তো র্যাট আসছিল, কিন্তু র্যাট আসার পরও মানে ওই কি? প্লেন, হ্যাঁ, র্যাট হচ্ছে এটা আগের ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে একটা এমন একটা জিনিস, যখন প্লেন, ধরো কারেন্ট নাই প্লেনে, যখন একদম জিরো পাওয়ার, কোনো পাওয়ার নাই, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তখন প্লেনে একটা অটোমেটিক হুইলের মতো নেমে আসে। হয়ে সেই গেছিল। হুইল, হাত না সেই, দিলে মাথা অন্ধকার হয়ে যায়। এই তোমাদের সবাইকে মিউট করছি, আর এখন কেউ কথা বলিও না, আচ্ছা? তোমার স্যার কথা আপনি বলবো তো তো আমাকে আরেকজন মিউট দেখতে। করতে ভুলে গিয়েছেন। তুমি আনমিউট করছো কেন? তোমাকে তো আনমিউট করতে বলিনি আমি তো। এই যে ধরো, এই যে এখন মিউট সবাই করে দিচ্ছি। এখন কেউ আনমিউট করে না, তার টেস্ট করতে হবে না যে মিউট হয়েছে কিনা, আচ্ছা? তাহলে সবাই আবার টেস্ট করবা। এখন আসো তোমাদেরকে এই গল্পটা বলি। আগের যে গল্পটা তোমাদেরকে বলছিলাম, যে র্যাট চলে আসছিল, র্যাট বলতে একটা পাখার মতো চিন্তা করো, যখন ইঞ্জিনে কোনো পাওয়ার থাকে না তখন এটা অটোমেটিক নিজে থেকে নেমে যায়। কিন্তু আগের বার যখন হয়েছিল তখন তো প্লেন অ্যাক্সিডেন্ট করেনি, ওতে একা একা অনেক দূর 15-20 মিনিট চলতে পারছিল, মনে আছে? কিন্তু এই প্লেনটা কেন 1 মিনিটের মধ্যে পড়ে গেল? কারণ হচ্ছে, আগের প্লেনটায় যখন র্যাট আসছিল, প্লেনটা অনেক স্পিডে চলতেছিল। আর র্যাটের কাজটাই হচ্ছে বাতাস, সে একটা হুইল, ফ্যানের মতো, সে কিন্তু বাতাস পাইলেই ঘুরবে। এই প্লেন যেহেতু অত স্পিডই পায়নি, সেজন্য এই র্যাটটা বেশি কাজে দিতে পারেনি। কিন্তু এটা যদি ওই আটলান্টিক ওশনের মতো অনেক উপরে থাকতো, অনেক স্পিডে থাকতো, তাহলে হয়তো এই র্যাটটা দিয়ে তারা 10 মিনিট চলতে পারতো, আর অন্য একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারতো, হয়তো অন্য একটা সেফ জায়গায় যেখানে মানুষজন নাই। কিন্তু বিপদ হয়ে গেছিল, এই প্লেনের তো স্পিডই নাই, এই প্লেন তো তখনই উঠতেছিল। বুঝতে পেরেছো? এখন দেখো, এই যে এটাকে বলা হচ্ছে র্যাট, এটা হচ্ছে বিপদের সময় যখন ইঞ্জিন ফেল করে তখন চলে আসে। এই যে তখন হচ্ছে প্লেনের কিছু কিছু জায়গায় ইলেকট্রিক্যাল পাওয়ার চলে আসে, বাতাসের মাধ্যমে ইলেকট্রিসিটি চলে আসে, যাতে সেফ ল্যান্ডিং করতে পারে, কোনো মতে বাঁচতে পারে। কিন্তু ওই প্লেনটার এটাও সমস্যা হয়ে গেছিল, যে কারণ ওর কোনো স্পিডই ছিল না। তার স্পিড খুবই কম ছিল, যেখানে স্পিডটা দেখানো হয়েছে যে স্পিড কম ছিল, আর সে হচ্ছে হাইটও বেশি ছিল না, অনেক কম হাইটে ছিল। এখন আসো মজার বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক প্লেনের একটা ব্ল্যাক বক্স থাকে, সেটা হচ্ছে রেকর্ডার। ওই এরোপ্লেনে কি কি কথা বলছে, কি হয়েছে না হয়েছে, সেটা রেকর্ডিং থাকে। এই প্লেনে আসলে কেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা আমি এখনো খুঁজে পাইনি। আর এটা যেহেতু একটা রিসেন্ট, মানে 1 বছর হয়েছে, খুব এক্স্যাক্টলি বলাও নাই যে আসলে সমস্যাটা কি হয়েছিল। এমনও হতে পারে যে যারা অ্যাক্সিডেন্টটা করছে, এমন হইতে পারে যে ধরো প্লেনে কোনো সমস্যা ছিল, ওই কোম্পানিরা টাকা দিয়ে আসল ফাইলটা লুকাচ্ছে, সেই সত্যটা আমরা জানি না। কিন্তু ওই ব্ল্যাক বক্সের রেকর্ডিংটা যখন বের হয়, তখন আজব কিছু ঘটনা চলে আসে মানুষের সামনে। আর এটা কিন্তু অনেক দিন পর, আনুমানিক 2 মাস পর, প্লেন অ্যাক্সিডেন্টের 2 মাস পর এইটা মানুষরা জানতে পারে কি কথা হয়েছিল পাইলটদের মাঝে, তাই না? পাইলটরা আসলে কি পড়ছিল মারার আগে, ওই মেডে মেডে তো বলছিল, কিন্তু তারা নিজেরা কি গল্প করছিল সেইটা পরে বের হয়ে আসে। আর কি বের হয়ে আসে জানো? সেখান থেকে জানা যায় তাদের ইঞ্জিন বন্ধ করার দুইটা এরকম বাটন আছে, সেটা বন্ধ হয়ে যায়। আর আরেকটা ভয়াবহ ঘটনা,
সাউন্ডে শোনা যায় একটা পাইলট আরেক পাইলটকে বলতেছে, হয় ডিড ইউ কাট অফ, মানে তুমি কেন ওই বাটনটা নিচে নামাইলা। চিন্তা করো, এখন এখানে কি হয়েছে আমরা জানি না, কারণ কি পাইলট তো মারা গেছে। এখন অনেকে যারা এটা নিয়ে সায়েন্টিস্ট যারা রিসার্চ করছে তারা বলছে এটা পাইলটদের দোষ। কোনো একটা পাইলট হয়তো ইচ্ছা করে এই ইঞ্জিনটা বন্ধ করে দিছিল, সেজন্যই একটা পাইলটের অডিও এটা বের হইছেই, যে ওই একটা পাইলট বলছে যে তুমি কেন বন্ধ করছো। কিন্তু আবার অনেকে বলে যে এইটা সত্য না, যে পাইলটরা ইচ্ছা করে, একজন ইচ্ছা করে করছে, কারণ পাইলটরা তো অনেক এক্সপার্ট, কেন করবে। আবার এটার উত্তরে আরেক পাইলট বলে আমি করি নাই। So এইটা নিয়ে 50% ধরো বলতেছে না পাইলটদের দোষ ছিল, কারণ সত্যি কি একটা পাইলট উস্তাদ, তো বলছে। হ্যাঁ বলো। সত্যি উস্তাদ, এই ঝামেলাটা হয়েছে, হ্যাঁ, এই ঝামেলাটা হয়েছে উস্তাদ, শুনতে পারতেছি না যে বাবা। এই ঝামেলাটা কি সত্যি হয়েছে? হ্যাঁ, এটা তো সত্যি গল্প। উম, তোমাদেরকে তো আমি ভিডিও দেখাইলাম, যারা প্রথম থেকে ক্লাসে ছিল তারা কিন্তু ভিডিও দেখছে অ্যাক্সিডেন্টের। তো আমিও দেখো, ওই প্লেন থেকে আওয়াজ সাউন্ড পরে সিস্টেম থেকে জানা গেছে যে একটা পাইলট আরেক পাইলটকে বলতেছিল তুমি কেন ওই সুইচটা সমস্যা করছো। আরেকজন বলছে যে আমি করি নাই। তো আসল কাহিনী কি এটা আসলে এখন পর্যন্ত 100% জানা যায়নি, কিন্তু ধরা হচ্ছে পাইলটের মধ্যে একজন এই সমস্যাটা করছে, এই বাটনটা এক দুই অফ করে দেওয়া হয়। কিন্তু তারা অনেক এক্সপেরিয়েন্স, তাদের অনেক ঘন্টা তারা প্লেন চালাইছে। আর একজন এই যে যিনি ক্যাপ্টেন বা বাম দিকে, ইনি তো হচ্ছে রিটায়ারমেন্টও চলে যাইতো, মানে আর বেশি দিন বাকি ছিল না। তারপরও কেন করছে, কে করছে, এটাও জানা যায়নি। আবার অনেকে বলে এই দোষটা হচ্ছে পুরাপুরি ওই বোয়িং, যিনি এরোপ্লেন বানাইছে যে কোম্পানি তাদের, আর তারা টাকা পয়সা দিয়ে এটা গোপন রাখতেছে, আর পাইলটদের উপর দোষ দিয়ে দিচ্ছে। কারণ কি পাইলটরা তো নিজেদেরকে বাঁচাতে পারবে না, তারা তো মারাই গেছে। এই যা, এটা হচ্ছে তোমাদের আজকের স্লাইডের লাস্ট ছবি। এটা হচ্ছে দেখতে পারো যে ওই প্লেনটা ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে যায়, তারপরে কিছুক্ষণ পরে তারা কিন্তু ওই যে যেটা বাটন অফ হয়ে গেছিল সেটা তারা আবার অন করে, কিন্তু সেটা দিয়েও কোনো লাভ হয়নি। তারা ওই প্লেনটা আর উপরে উঠতে পারেনি। ওই র্যাটও তাদেরকে কোনো হেল্প করতে পারেনি, কারণ স্পিড ছিল না। আর শেষ পর্যন্ত প্লেনটা একদম লেগে যায়, আর যারা ছিল সবাই মারা যায়, শুধু একজন বাদে, ওই যিনি হচ্ছে 11A ওখানে বসেছিল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখে কে বলতে পারো। প্রথমত হচ্ছে এই প্লেনে কতজন ছিল বলো। 282 242, মাশাআল্লাহ। 242 অনেক এখন বলো, অনেক একটা প্লেন ঠিক মতো চলার জন্য কয়টা ফোর্স দরকার? চারটা দরকার, চারটা চার। ফোর্স দরকার। কোন ফোর্স না থাকার কারণে এই প্লেনটা পড়ে যায়? থ্রাস্টটা কি করে বলো তো, কোন দিকে নেয়? সামনের দিকে নেয়, মাশাআল্লাহ, ভেরি গুড। তারপরে এই প্লেনটা কোথায় যাচ্ছিল বলো তো? লন্ডনে, মাশাআল্লাহ। আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল। আচ্ছা, তাহলে আর তোমাদের আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। তোমাদের ক্লাসটা ভালো লেগেছে? আজ অনেক আম- ভালো লেগেছে। জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটা মজার বিষয় দেখবো। আচ্ছা, আর তোমরা অবশ্যই নেক্সট সানডে সানডে যে লাইফ স্কিলের ক্লাস হবে সেখানে আসবা। আচ্ছা, বারাকাল্লাহ। তোমরা নেক্সট আমাদের যে হ্যাঁ, থ্যাংক ইউ, বারাকাল্লাহ। তোমরা অবশ্যই আমার পরের ক্লাসে আসবা। আচ্ছা, তোমাদেরকে দেখলে ভালো লাগে, এই যে কতজনকে চিনি, সেই চেনা নামগুলো দেখলে ভালো লাগে। আর অবশ্যই নেক্সট থার্সডে ক্লাসেও আসবে বিজ্ঞান সন্ধ্যা। ইনশাল্লাহ আমরা আরেকটা মজার ক্লাস করব। ওকে। ইনশাআল্লাহ।
আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।